সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 5 নং প্রশ্নের 5 নং আমাদের দেওয়া আছে কি, যদি a ইকুয়াল 3/4, b ইকুয়াল 2/4, 2, 4, x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্য এটি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে a ইকুয়াল 3, 4, b ইকুয়াল 2, 4, এটা আমরা লিখব যে দেওয়া আছে a ইকুয়াল কত আছে আমাদের 2, 4 এবং b ইকুয়াল কি আছে, b ইকুয়াল আমাদের আছে কত, a ইকুয়াল 3, 4, b ইকুয়াল আছে 2, 4। আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন আমরা এখানে অন্য নির্ণয় করব। আমাদের প্রশ্নে একটা সম্পর্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, x বিলংস টু a, y বিলংস টু b এবং আরেকটা দেওয়া আছে x গ্রেটার দেন y। এটার উপর নির্ভর করে আমরা একটা অন্যয় নির্ণয় করব। তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে আমরা কি লিখব, অন্যয়। অন্যয় কি দ্বারা প্রকাশ করা হয়, অন্যয় আর দ্বারা অথবা এফ দ্বারাও প্রকাশ করা হয় মাঝে মধ্যে। তাহলে আর ইকুয়াল দ্বিতীয় বন্ধনী আমাদের এক্স কমা ওয়াই such that x belongs to a, comma y belongs to b এবং আরেকটা কি আছে আমাদের, এবং আমাদের আছে x গ্রেটার দেন y। এই যে আমাদের তিনটা জিনিস দেওয়া ছিল, এই তিনটা জিনিস বিবেচনা করে আমরা একটা অন্যয় নির্ণয় করলাম। এখন আমরা কি করব, a এর মান এবং b এর মান যে দুইটা আমাদের দেওয়া আছে, কি এই যে x এর মানটা a এবং y এর মানটা কি আছে, b আছে। তার মানে x y বের করতে গেলে a আর b আমাদের গুণ করতে হবে। আমরা দিব কি, a গুণন b। এখানে a গুণন b, a গুণন b যদি আমরা দেই, তাহলে এর মানটা দিব, গুণন চিহ্ন দিয়ে b এর মান দিব। এর মান কত আছে আমাদের, এর মান আছে 3,4। তারপরে আমরা গুণন b এর মান কত আছে আমাদের, b এর মান আছে 2,4। আমরা এই দুইটা এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমরা গুণ করব। আমরা 3 সাথে একবার 2 গুণ দিব, 3 সাথে একবার 4 গুণ দিব, আবার 4 এর সাথে একবার 2 গুণ দিব, 4 এর সাথে একবার 4 গুণ দিব। কিন্তু এই গুণের ক্ষেত্রে আমাদের এখানে আমরা গুণ চিহ্ন দেব না, আমরা ক্ষমা চিহ্ন ব্যবহার করব। 3,2 দিব, আবার 3,4 দিব। 3,2 এখানে একটা প্রথম বন্ধনী দিব, তারপরে ক্ষমা দিব আমরা কি 3,4। তারপরে 4 এর সাথে আমরা 2 গুণন দিব, তার মানে হবে আমাদের 4,2। তারপরে আবার আমরা দিব কত, 4,4 দিলাম। এখন এই সবটাকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিয়ে দিব। আমরা একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিলাম। এখন আমাদের যে শর্তটা দেওয়া ছিল যে x গ্রেটার দেন y, তার মানে x এর মানটা y এর মানের চেয়ে বড় হবে। x এর মান কোনটা, আমাদের প্রথমটা x পরেরটা হয়, প্রথমটা x পরেরটা হয়, প্রথমটা x পরেরটা হয়, আবার প্রথমটা x পরেরটা y। তার মানে x এর মানটা y এর চেয়ে বড় হবে। তার মানে x এর মান কই আছে, প্রথমে আছে। প্রথমটা যেটা বড় আছে এটা আমরা নিব, আর প্রথমটা যেটা ছোট আছে এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের সুতরাং r সমান কি হবে, সুতরাং আমাদের এখানে কি করতে বলছে, অন্যয় নির্ণয় করতে বলছে। সম্পর্ক আমরা যদি এখানে নির্ণয় করি, বা নির্ণয় সম্পর্ক বা নির্ণয় রিলেশন যাই লিখি আমরা, নির্ণয় সম্পর্ক সমান আমাদের কি হবে, আমাদের এখানে 3 আছে বড়, 2 আছে ছোট, আবার এই 3 ছোট, 4 বড়। এই 4 বড়,
2 ছোটো 4 4 দুটো সমান সমান হইলে হবে না, আমাদের প্রথমটা বড় আছে 4,2, আবার প্রথমটা বড় আছে 3,2, তার মানে আমরা এই দুইটা নিব, এই দুইটা আমরা নিব কত 3,2, তারপরে ক্ষমা আছে কত 4,2, এই দুইটা নিলাম এবং এটাকে আমরা একটা প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে দিব, আমরা একটা প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা অঙ্ক, এখানে না বোঝার মতো কিছু নাই, তারপরেও যদি না বুঝে থাকো আমি একটু বুঝাই দিই। আমাদের এখানে যা দেওয়া ছিল এ সমান এটা আমরা লিখছি, বি সমান যা দেওয়া ছিল এটা লিখছি, তারপরে আমাদের যে সম্পর্কটা দেওয়া ছিল এটার উপর নির্ভর করে আমরা একটা অন্যয় নির্ণয় করলাম প্রশ্ন অনুসারে, আর ইকুয়াল কি x, y সাচ দ্যাট x বিলংস টু a, y বিলংস টু b এবং x গ্রেটার দেন y। এরপর আমরা a আর b কি করলাম, গুণ করলাম, কারণ x এর মান a, y এর মান b, তার মানে আমরা a গুণন b, তার মানে এই এর মান দিলাম গুণন দিয়ে বির মান দিলাম, 30 সাথে একবার 2 দিলাম, 30 সাথে 4 দিলাম, আবার 4 এর সাথে 2 দিলাম, 4 এর সাথে 4 দিলাম। তারপরে আমাদের প্রথম যেটা বড় এটা আমরা নিব, কারণ আমাদের এখানে শর্ত ছিল x গ্রেটার দেন y, তার মানে x এর মান বড়, y এর মান ছোট, আমরা 3 বড় নিলাম 2 ছোটটা নিলাম, 3 ছোট 4 বড় এটা বাদ, তারপরে 4 বড় 2 ছোট এটা নিলাম এবং 4,4 এই দুইটা সমান হয়ে গেছে, তার মানে এই দুইটাও বাদ, আমাদের বাকিগুলো আমরা নিলাম, তার মানে এই দুইটা যে পাইলাম এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক, বা আর সমান একটা লিখলেই হলো, এখানে আর লিখলে হবে, নির্ণয় সম্পর্ক লিখলে হবে, নির্ণয় রিলেশন লিখলে হবে, সব একই কথা। একদম সহজ একটা অঙ্ক, না বোঝার মতো কিছু নয়, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সম্পর্ক থাকে, সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।